মানুষ মারা গেলে নাকি খেজুরের ডাল পুঁততে হবে। আই ক্যান চ্যালেঞ্জ, কোন মায়ের বেটা যদি প্রমাণ করতে পারে যে কবরে খেজুরের ডাল পুঁতলে আযাব মুক্ত হবে, আমি মুরাদ তাকে 1 লক্ষ টাকা পুরস্কার দিব। আপনারাই বলেন ভাই। আমরা বলি না, এক শ্রেণীর আলেম বলে আলেম দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। এক শ্রেণীর আলেম তারা আরো বলে যে ফরজ সালাতের সাথে দলবদ্ধ মোনাজাত করতে হবে। আসমানের নিচে জমিনের উপরে কোন মায়ের বেটা যদি প্রমাণ করতে পারে, এখানে সভাপতি সাহেব আছেন, আরো বিজ্ঞ আলেম আছেন, যদি প্রমাণ করতে পারে ফরজ সালাতের সাথে দলবদ্ধ মোনাজাত করা যাবে, সুন্নাত এ মর্মে একটি যদি জয়ী হাদিসও দেখাতে পারে, আমি মুরাদ বিন আইয়ুব তাকে 1 লক্ষ টাকা পুরস্কার দিব। আসেন আপনি দলিল নিয়ে, আপনার যদি হিম্মত থাকে আসেন, হিম্মত যদি থাকে আসেন, বসেন, ইবারত পড়েন, দলিল বের করেন। যদি আপনি দলিল বের করতে পারেন 1 লক্ষ টাকা নেবেন, আপনার টাকার প্রয়োজন থাকলে আসেন। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। সবাই আল্লাহুম্মা আমিন। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমারই গান গাইতে গিয়ে মরণ যেন হয়। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে, ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে। আমায় এমন দৃঢ় ঈমান দিও, আমায় এমন দৃঢ় ঈমান দিও ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, সকল বিধান বাতিল করো, মুক্তির একই পথ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল ইজ্জাতের জন্য, যে মহান প্রতিপালক আল্লাহ রব্বুল আলামিন, যে রাজাধিরাজ আমাদেরকে এই ইসলামী মহাসম্মেলন বসার মতো শক্তি সক্ষমতা দান করেছেন। শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। নবীর প্রতি দরুদ পাঠ করছি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমরা এমন এক সময় উপনীত হয়েছি, এমন এক সময় দাঁড়িয়েছি যে সময় মানুষগুলো অন্যায়ের পিছে, যে সময় মানুষগুলো জুলুমের পিছে, যে সময় মানুষগুলো দুনিয়ার পেছনে, যে সময় মানুষগুলো মারামারি কাটাকাটি রাহাজানি ব্যভিচার নির্যাতন খুলুম অবিচার এসব নিপীড়ন নির্যাতন নিয়ে পড়ে আছে। ভাই ভাইকে দেখতে পারে না, বোন বোনকে দেখতে পারে না, ছেলের সঙ্গে ভাইয়ের মিল নাই, ভাইয়ের সঙ্গে বাবার মিল নাই, ইমাম মুয়াজ্জিনে মিল নাই, ইমাম মুয়াজ্জিন খতিব সভাপতি মিল নাই, বিভেদ বিচ্ছেদ দ্বন্দ্ব মারামারি কাটাকাটি এটা এই সমাজের মধ্যে চলছে। বর্তমান সময় মানুষ পাপকে পাপ মনে করে না। বর্তমান সময় সংক্ষিপ্ত সময়ে যে কথা বলবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদতের জন্য তৈরি করেছেন, ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। যদিও মানুষ বলে থাকে আশরাফুল মাখলুকাত, 18,000 মাখলুকাত বলে থাকে, অথচ আল্লাহ রাব্বুল আলামিনের কোটি কোটি মাখলুক রয়েছে। যেটা মানুষ বলে থাকে যে 18,000 মাখলুকাত, যে তথ্যটি ভুল। বর্তমান সময় শুধু এই তথ্যটি নয়, বাংলাদেশে আজকে অসংখ্য আলেম বের হয়েছে, ওয়াজ করছে, যারা তাফসীর মাহফিল নাম দিয়েছে, অথচ সেখানে বেহায়াপনা চলছে। আজকে আপনাদের এখানে নাম দিয়েছেন তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিল, কিন্তু দেখেন আপনার মাহফিলের সামনেই মা বোনদের মনে সমস্যা হচ্ছে, আবার চেপে বসেন, ডান দিকে বসে যান। এই যে আমরা মাহফিল নাম দিয়েছি, দিনের জন্য এখানে আসছি, দিনের জ্ঞান অর্জন করার জন্য এখানে এসেছি, কিন্তু দেখেন কয়জন মানুষ এখানে এসেছে, আবার এখানে কয়জন মানুষ বসেছে, আর ওই বাজারে ওই দোকানে কতগুলো মানুষ বসেছে। আগামীতে যদি মাহফিল করার ইচ্ছে হয়, সেটা যদি দিনের স্বার্থে হয়, কল্যাণের স্বার্থে হয়, তাহলে এই দোকানপাটগুলো আগে বন্ধ করতে হবে। এই দোকানপাট এটা নষ্টামি হচ্ছে।
ওখানে পান সিগারেট বিক্রি হচ্ছে, এখানে আলোচনা হচ্ছে ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব, যে মদ জুয়া খাওয়া যাবে না, আর ওখানে মদের আসর বসেছে, ওখানে বিড়ি বিক্রি করছে, ওখানে জর্দা বিক্রি করছে, এক শ্রেণীর হুজুর গিয়ে সেখানে জর্দা খাচ্ছে। এগুলো আগে বন্ধ করতে হবে। আজকে মানুষ পাপকে পাপ মনে করে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশ মা যাহারা মিনহা ওয়া মা বাতান, তোমরা ফাহিশার নিকটবর্তী হইও না, সেটা গোপন হোক বা প্রকাশ্য হোক, সকল প্রকার ফাহিশা থেকে দূরে থাকতে হবে। বর্তমান সময় মানুষ যে পাপকে পাপ মনে করে না, তার মধ্যে একটি হচ্ছে বর্তমান সময়ে যেটা রয়েছে সেটি হচ্ছে ধারণা। কি বললাম? ধারণা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জিতানিবু কাসীরাম মিনাজ জন ইন্না বা'দাজ জন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ বলছেন, ওহে তোমরা যারা ঈমান আনয়ন করেছো, নিজেদেরকে ঈমানদার দাবি করো, নিজেদেরকে আল্লাহর ওলি দাবি করো, ঈমানদার দাবি করো, তোমরা শুনে রাখো, ইজতানিবু, তোমরা বেঁচে থাকো কাসীরাম মিনাজ জন, অধিক হারে ধারণা থেকে। বর্তমান সময় ধারণার রোগে বেশি আক্রান্ত মানুষ। ভাই ভাই কথা বলছে, অন্য ভাই মনে করছে আমার বিরুদ্ধে বলছে। এক ছোট ভাই সে ললিপপ চকলেট খাচ্ছে, দূরে থেকে মনে করছে সে সিগারেট খাচ্ছে। বুঝেন নাই? ধারণা। ইমাম মসজিদে গল্প করছে, সভাপতি মনে করছে আমার বিরুদ্ধেই বলছে, ধারণা, অথচ এটা পাপ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াকুমুজ জন ফা ইন্নাজ জন্না আকযাবুল হাদিস, তোমরা ধারণা থেকে বেঁচে থাকো, ধারণা হচ্ছে মিথ্যা, ধারণা হচ্ছে পাপ। আরেকটি রোগের আক্রান্ত মানুষ রয়েছে, যেটা মানুষ পাপ মনে করে না, সেটি হচ্ছে গীবত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই আয়াতেই, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, এই তোমাদের মধ্যে এমন কেউ কি আছে যে সে তার মৃত্যু ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করে, ফাকারিহতুমুহু, তোমরা তো অপছন্দ করেই থাকো, ওয়াত্তাকুল্লাহ, সুতরাং আল্লাহকে ভয় করো। আজকে মানুষ গীবত করে, মানুষ পরনিন্দা করে, গীবতকে গীবত মনে করে না। ভাই দুইজন এক জায়গায় হলেই শুরু হয়ে যায় গীবত, দুইজন মহিলা এক জায়গায় শুরু হলেই গীবত শুরু হয়ে যায়। বলে, বুবু কি হয়েছে? বুবু আমার স্বামী এটা করলো, আমার স্বামী এটা করলো, আমার শ্বশুর এটা করলো, দুইজন বসলেই গীবত শুরু হয়ে যায়। আপনি যদি কোনো কথা যদি আপনি প্রচার করতে চান, যে আমি প্রচার করব, সেটা শুধু মহিলাদের বলবেন, বলবেন যে এই কথা জানি কাউকে বলিস না, দেখবেন ওটা তাড়াতাড়ি ভাইরাল হয়ে গেছে, তাড়াতাড়ি প্রচার হয়ে গেছে। প্রিয় ভাইয়েরা আমার, কথা অনেক, সময় স্বল্প, সর্বে অঙ্গে ঘা, মলম লাগাবো কোন জায়গায়? ব্যথা তো সব জায়গায়। এমন কোনো সেক্টর নাই যে কোনো হারাম নাই। ঘুমাতে যাই হারাম পদ্ধতিতে, ঘুম থেকে উঠে হারাম পদ্ধতিতে, সারা ব্যবসা করি হারাম পদ্ধতিতে, পোশাক পরি হারাম পদ্ধতিতে, বাচ্চাদেরকে পড়াশোনা করাই সেটাও হারাম পদ্ধতিতে। রাত 10টার দিকে, 12টা 1টার দিকে ফেসবুক টুইটার চালাচ্ছি, মেসেঞ্জার রিলস দেখতে দেখতে, টিকটক দেখতে দেখতে রাত 12টা 1টা বেজে যায়, ঘুমিয়ে যায় এবং চ্যাটিং করতে করতে আমায় সময় চলে যায়। সকাল 10টার দিকে ঘুম থেকে উঠি, নাই সালাত নাই, ব্যবসা করছি হারাম, খাবার খাচ্ছি হারাম, পোশাক পরছি হারাম, সব কিছু হারামের মধ্যে, যেগুলোকে আমরা হারাম মনে করি না। প্রিয় ভাইরা আমার, আরেকটি রোগে আক্রান্ত আমরা, যেটা হচ্ছে চগলখুরি করা। চগলখোর মানে মানুষের মধ্যে ফাটল তৈরি করে দেওয়া, তার কথাগুলো অন্যকে বলা যেন তার সঙ্গে ফাটল তৈরি হয়, বিভেদ তৈরি হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কত্তাতুন। আল্লাহর নবী বলেছেন, বুখারী মুসলিম মিশকাতে হাদিস এসেছে, আল্লাহর নবী বলছেন, কত্তাত, চগলখোর ব্যক্তি জান্নাতে যাবে না। আপনি জানেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন দুইটা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, পুরাতন কবর। আল্লাহর নবী বুঝতে পারলেন কবরে আযাব হচ্ছে, আল্লাহর নবী বুঝতে পারলেন কবরে আযাব হচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি খেজুরের ডাল নিয়ে দ্বিখণ্ডিত করে দিয়ে দুইটি কবরে পুঁতে দিলেন এবং বললেন যে এই ডালটি যতদিন রুতাব থাকবে, তাজা থাকবে, ততদিন এই কবরে আযাব হবে না। সেই কবরে বড় কোনো ধরনের বেশি একদম কঠিন কিছু, যেটা মানা কঠিন, এমন কোনো পাপের জন্য আযাব হচ্ছিল না। একটি কারণ, সেটা আযাব হচ্ছিল দুইটি কারণে। একজন ব্যক্তি ছিল অপবিত্রতা, মানে পবিত্র থাকতো না, আরেকজন হচ্ছে চুগলখোর ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে কবরে পুঁতে দিলেন। এখান থেকে এক শ্রেণীর আলেম মাসলা ইস্তেমবাদ করে বের করেছেন, কবরে মানুষ মারা গেলে নাকি খেজুরের ডাল পুঁততে হবে। আই ক্যান চ্যালেঞ্জ, কোন মায়ের বেটা যদি প্রমাণ করতে পারে যে কবরে খেজুরের ডাল পুঁতলে আযাব মুক্ত হবে, আমি মুরাদ তাকে 1 লক্ষ টাকা পুরস্কার দিব। আপনারাই বলেন ভাই, আমরা কি বলবো?
আমরা বলি না এক শ্রেণীর আলেম বলে আলেম দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে, এক শ্রেণীর আলেম তারা আরো বলে যে ফরজ সালাতের সাথে দলবদ্ধ মোনাজাত করতে হবে। আসমানের নিচে জমিনের উপরে কোনো মায়ের বেটা যদি প্রমাণ করতে পারে, এখানে সভাপতি সাহেব আছেন, আরো বিজ্ঞ আলেম আছেন, যদি প্রমাণ করতে পারে ফরজ সালাতের সাথে দলবদ্ধ মোনাজাত করা যাবে সুন্নাত এ মর্মে একটি যদি জয়ীফ হাদিসও দেখাতে পারে, আমি মুরাদ বিন আইয়ুব তাকে 1 লক্ষ টাকা পুরস্কার দিব। আসেন আপনি দলিল নিয়ে, আপনার যদি হিম্মত থাকে আসেন, হিম্মত যদি থাকে আসেন, বসেন, ইবারত পড়েন, দলিল বের করেন। যদি আপনি দলিল বের করতে পারেন 1 লক্ষ টাকা নেবেন, আপনার টাকার প্রয়োজন থাকলে আসেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশার সাথে গোসল করেছেন, জানাবাতের গোসল করেছেন, একই সাথে গোসল করেছেন, একই সাথে একই পানি দিয়ে। আল্লাহ নবী মা আয়েশা বলছেন যে হাদিসে ইবারত বলার সুযোগ নাই, মা আয়েশা বলছেন যে আমি গোসল করে অবশিষ্ট পানি রেখে দিয়েছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই অবশিষ্ট পানি দিয়ে গোসল করেছেন। মা আয়েশা বলছেন আমি গোস্ত খেয়ে যেখানে মুখ লাগিয়েছি ওখানেই আমি রেখে দিয়েছি। আল্লাহর নবী ওখানেই মুখ লাগিয়ে খেয়েছেন। আমি পানি খেয়েছি যেখানে মুখ লাগিয়ে খেয়েছি, ঠিক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানেই মুখ লাগিয়ে পানি পান করেছেন। আমি ইতিকাফে বসেছিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা আয়েশা বলছেন আল্লাহ নবী মাথা বের করে দিয়েছেন, আমি মাথা চিরুনি করে দিয়েছি, আমি মাথা ধুয়ে দিয়েছি, মেসেজ করে দিয়েছি। এত হাদিস যদি কোরআনে আসে, জানাবাতের গোসল আছে, খাবার কিভাবে খেয়েছে সেটা যদি আসে, আপনার এত বড় একটা আমল যেটা আপনি সুন্নাত বলতেছেন সেটা কেন হাদিসে পাওয়া যায় না? আপনি বলছেন সমস্যা কোথায়? প্রশ্নটাই ভুল। সমস্যা নাই মানে মাগরিবের ফরজ সালাত কয় রাকাত? আমি 4 রাকাত পড়ব, দেখান কোথায় দলিল আছে যে পড়া যাবে না? একটা উসুল মনে রাখবেন, কোনোদিন আপনি বিভ্রান্ত হবেন না। অসংখ্য দল আছে বাংলাদেশে, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, চিশতিয়া, মুজাদ্দিদি, ফিরকা, নকশবন্দি, জামাপুরি, শেরপুরি, ডালপুরি, অলিপুরি, নাজরবাগ, সারসিনা, ফুরপুরা, চরমনাই, হ্যাঁ 50টা বলতে কোনো সমস্যা হবে না। এত দল মত আছে যারা নিজেদেরকে হক দাবি করছে, আহলে সুন্নাহ ওয়াল জামাত দাবি করছে, সালাফি দাবি করছে, বিভিন্ন দাবিতে তারা এক। কিন্তু আপনাকে দেখতে হবে কারা কোরআন সুন্নাহর কাছাকাছি, কে কল আল্লাহ কল রাসূলুল্লাহ, আল্লাহ কি বলেছেন, রাসূল কি বলেছেন, সে কথায় প্রাধান্য দেয়, সেটা আপনাকে দেখতে হবে। অসংখ্য হুজুরের মেয়ে আছে, পরপুরুষের সঙ্গে পরকিয়া করছে, মেয়ের সঙ্গে ভেগে গেছে, অন্যজনের সাথে চলে গেছে, তাহলে ওটা কি আপনার দলিল? ওটা কি আপনার প্রমাণ? হুজুর দিয়ে ইসলাম চলে না। ইসলামের মানদণ্ড হচ্ছে কল আল্লাহ কল রাসূলুল্লাহ, আল্লাহ কি বলেছেন, রাসূল কি বলেছেন, সাহাবীরা এর পক্ষে দলিল দিয়েছেন কিনা, ইসলাম অনুমোদিত কিনা। যদি হয় তাহলে মানতে হবে, নচেত কত বড় হুজুর তিনি, কত বড় ডিগ্রিধারী, এটা দেখার টাইম নাই। যদি কোরআন সুন্নাহর বাণী হয় আপনাকে অবশ্যই মানতে হবে। বলছিলাম চগলখর ব্যক্তি জান্নাতে যাবে না। যারা বর্তমান সময়ে জুয়ার আসর বসাই, এই জুয়াটাও পাপ, এই পাপকে আমরা পাপ মনে করি না, সুদকে আমরা পাপ মনে করি না। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকলির রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়াউন। আল্লাহ নবী বলছেন যারা সুদ লেখে, সুদের ব্যাপারে যারা সাক্ষী থাকে, উভয়ের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাআনত করেছেন, আল্লাহ তাআলা লাআনত করেছেন। এজন্য এই সমস্ত পাপ থেকে বেঁচে থাকতে হবে। ঘুষ আজকে সমাজের মধ্যে আছে কি নাই? আছে। এই ঘুষকে মানুষ পাপ মনে করে না, এটা ব্যবসা মনে করে, তার এটা চাকুরি মনে করে, এটাও পাপের অন্তর্ভুক্ত। এই পাপ থেকে আপনাকে বের হয়ে আসতে হবে। আমরা সমাজের মধ্যে যারা ব্যবসা করি, ব্যবসা করা নিঃসন্দেহে হালাল, ব্যবসা করা নিঃসন্দেহে হালাল, এবং 90% রহমত ব্যবসার মধ্যে। আপনি ব্যবসা করেন, কিন্তু ব্যবসার ক্ষেত্রে আমরা মিথ্যা কথা বলে ব্যবসা করি, হারাম ব্যবসা করি, এবং আমরা ভালো পণ্যগুলো উপরে রাখি এবং খারাপ পণ্যগুলো নিচে রেখে ভালো পণ্য দিয়ে আমরা বুঝাই যে এর মধ্যে ভালো, সবগুলোই ভালো, আপনারা গ্রহণ করেন, অথচ এটা নিষিদ্ধ। হারাম ভক্ষণ করা এটাও নিষেধ। হারাম যারা খাচ্ছি আমরা দেখছি না কোনটা হালাল কোনটা হারাম, স্ত্রী বলল তাই নিয়ে চলে আসছি, কিন্তু দেখতে হবে সেটা হালাল খাবার কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, ওহে তোমরা যারা ঈমান আনয়ন করেছো, ওহে তোমরা যারা ঈমান আনয়ন করেছো, তোমরা আল্লাহর দেয়া রিজিক থেকে হালাল খাবার গ্রহণ করো। আপনাকে হালাল খাবার খেতে হবে, তারপরে না আপনি হবেন, আপনার ইবাদত কবুল হবে। আপনার যদি খাবার হারাম হয় ওই দেহ জান্নাতে যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলু জান্নাতু জাসাদুন গুযিয়া বিল হারাম, ওই দেহ জান্নাতে যাবে না, ওই দেহ জান্নাতে যাবে না, ওই দেহ জান্নাতে যাবে না যে দেহ হারাম দ্বারা গঠিত।
আপনার খাবার যদি হারাম দ্বারা গঠিত হয় ওই খাবার খেয়ে ইবাদত কবুল হবে না, এটা আল্লাহর নবীর কথা। এজন্য আমাদের ইবাদত কবুল হতে হলে আপনাকে হালাল খাবার খেতে হবে। আজকে আমাদের সন্তানগুলো কথা শোনে না কেন, দিন মানে না কেন? ইমাম বুখারী এত বড় বুখারী এমনি হয় নাই। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর পিতা তিনি বলছেন, হে বৎস, আমি তোমার জন্য যে খাবার রেখে যাচ্ছি, যে পণ্য রেখে যাচ্ছি, এর মধ্যে হারাম তো নাই, হারামের একটি বিন্দু পরিমাণও নাই, হারামের সন্দেহ নাই। এত হালালভাবে ইনকাম করে বাচ্চাদেরকে খেয়েছেন। আজকে আমাদের সন্তানগুলোকে আমরা লালন পালন করি, হাট্টিমা টিম মাঠে পারে ঘোড়ার ডিম, তাদের খাড়া দুটো শিং, যে শিক্ষার ভিত্তি নাই সেই শিক্ষাগুলো আমরা শিক্ষা দিচ্ছি। আমার সন্তানকে বলি, বাবা যা বিড়ি নিয়ে আয়। ছেলে যায় আর ভাবে এক প্যাকেট বিড়িতে থাকে 25টা বিড়ি, আমার বাবা একদিনেই সাবার করে দেয়, শেষ করে ফেলে। বিড়িটা না কত না মজা, আমিও খাই। ছেলে নিয়ে আসতে একদিন 2 দিন যায়, 3 দিনের দিন বেচারা খাওয়া শিখে যায়। আপনার সন্তান কিভাবে আপনার থেকে দিন শিখবে, কিভাবে পরিবর্তন হবে? আমার পরিবারে পর্দা চালু নাই, আমার পরিবার পর্দা চালু নাই, আমার স্ত্রী বেহায়াপনাভাবে চলছে, মনে হচ্ছে পাতলা কাপড় পরে উলঙ্গ হয়ে চলাফেরা করছে। আমার কিছুই মনে হচ্ছে না। আপনাকে বলে রাখি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইবনে ওমর থেকে বর্ণিত, তিনি বলছেন, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। 3 শ্রেণীর ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। 1 মুদমিনুল খামর ওয়াল আকু ওয়াদ দাইস আল্লাযী খররা ফি আহলিল খুবুস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিশকাতের 3655 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 3 শ্রেণীর ব্যক্তি জান্নাতে যাবে না। 1, যারা নেশাদার দ্রব্য পান করে, বিড়ি, সিগারেট, মদ, গাঁজা, হেরোইন, পেন্সিল, গুল, তামাক, জর্দা, আফিম, বাবা, ইয়াবা, ট্যাবলেট, গাম, যত কিছু আছে নেশাদার দ্রব্য সব কিছুই হারাম। আপনি যত বড় আল্লাহর ওলি হন না কেন, আজকে হুজুরদের দোয়াই দেয়। দেখেন কত আলেম আছে যারা পানের সঙ্গে জর্দা খায়। ওই হুজুরকেই জিজ্ঞাসা করবেন যে ভাই বিড়ি খাওয়া কি? বলবে বিড়ি খাওয়া হারাম। পান খাওয়া কি? পানের সাথে জর্দা খাওয়া কি? বলবে মাকরু। নিজের জন্য মাকরু আর অন্যের জন্য হারাম। জর্দা কোথায় থেকে আসে আর বিড়ি কোথায় থেকে আসে? প্রোডাক্ট তো এক জায়গারই। জর্দা খাওয়াও হারাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। এবং তিরমিজিতে হাদিস এসেছে, শুধু হারামে নয়, 40 দিনের সালাত বাতিল হয়ে যায়। লা তুকবালু সালাত 40 লাইলা। এখানে রাত বোঝানো হয়েছে, যদিও এটা দিনের অর্থ হবে। 40 দিনের সালাত বাতিল হয়ে যায় নেশা খেলে। আজকে আপনি বিড়ি, সিগারেট, মদ, গাঁজা, এই যে খাবারগুলো খাচ্ছেন, আপনার ইবাদতকে শেষ করে ফেলছেন। প্রিয় ভাইয়েরা আমার, এইগুলো হারামকে আমরা হারাম মনে করি না। এই যে যারা যুবক রয়েছে, এই যে মাহফিল শেষ হবে, সামনে 16 ডিসেম্বর আসছে, এরা দেখবেন বক্স নিয়ে আসবে, নিয়ে এসে জিগজাগ ঝিকজাগ টিকটাক এগুলো বাজাবে। স্পষ্ট হারাম। হে যুবক, তুমি যে পাওয়ারে আজকে মাটিকে কাঁপাচ্ছ, কালকে তোমাকে ওই মাটি তোমাকে এরকম কাঁপাবে। কাঁপাও, কত ক্ষমতা তোমার। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। শুধু তাই নয়, তিরমিজির 2185 নম্বর হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই যে ভূমিধস, ভূমিকম্প, দ্বিতীয় বক্তা এসে গেছে, আমি শেষ করতেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন, এই যে ভূমিধস যে আসছে, এই ভূমিধসগুলো কেন হয়? মানুষ যখন গান বাজনা বাদ্য যন্ত্র বাজায় তখন ভূমিধস আসে। যুবক ভাইরা, তোমরা আল্লাহর নবীর জন্য তোমার জীবনকে কুরবান করো। তোমার জীবন যেন কোনো বাতিল নেতার পিছে যেন সময় ব্যয় না হয়। তোমার রক্তবতীটা খরা যেন আল্লাহর দিনের জন্য ব্যয় হয়। তথাকথিত কোনো গণতন্ত্র, মাযহাবিজম এসবের পিছে ব্যয় না হয়।
তোমার প্রতিটা রক্ত ফোঁটা আল্লাহর দেওয়া আমানত। সেই ব্রাজিল নেইমার মেসি রোনালদোর পিছনে যেন ব্যয় না হয়। আজকে 3 কোটি আহলে হাদিস থাকতে কেন আজকে বাংলাদেশে বিজয় নাই? কারণ বাংলাদেশে ঐক্য নাই। কেন মুসলিমরা মার খাচ্ছে? আজকে ইসরায়েলে 1 কোটি জনগণ, আজকে পুরো বিশ্ব ইসরায়েল কাঁপাচ্ছে, শুধু মুসলমান মার খাচ্ছে কেন? ওদের ঐক্য আছে তাই আজকে আপনাদের ঐক্য নাই। খালি মারামারি, গুতাগুতি, কে কারে গুতাতে পারে, কে কারে ডাবাইতে পারে। আসুন ফিরে আসি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্পূর্ণভাবে কোরআন সুন্নাহ মানার জন্য তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।